আজকে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ২ নাম্বার স্ট্রাকচারটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ২ নাম্বার স্ট্রাকচারটি শিখব। এখানে সাবজেক্ট প্লাস এসিএস ফর্ম অর আইএস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। ব্যাখ্যা হচ্ছে এই কাঠামোটি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি শি ইট কামাল আ ক্যাট আ বয় এ গার্ল হয় তখন এই ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভার্বের বেস ফর্ম এর সাথে এস ইএস অথবা আইএস যোগ হয়। এস বেশিরভাগ ভার্বের সাথে আমরা এস যোগ করে থাকি, যেমন প্লে এর সাথে এস যোগ করলে হয় প্লেস, রিড এর সাথে এস যোগ করলে হয় রিডস। ইএস যোগ করি যে সকল ভার্বের শেষে ও, তারপরে হচ্ছে এস, এস এইচ, সিএইচ এর উচ্চারণ চয়ের মতো, এক্স জেড যদি থাকে তাহলে আমরা তাদের সাথে ইএস যোগ করি। যেমন গো, জিও গো এর সাথে গো মানে যাওয়া, এর সাথে ইএস যোগ করে গোজ হয়। পাস, পি এ ডাবল এস, শেষে ডাবল এস থাকার কারণে ইএস যোগ হয়েছে পাসেস, এবং ওয়াশ শেষে এস এইচ থাকার কারণে ইএস যোগ হয়েছে ওয়াশেস। টিচ মানে টি সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হয় টিচেস, এবং ফিক্স, ফিক্স হচ্ছে এক্স আছে তাই এটা ফিক্সেস। বাজ, বাজেস। আইএস যোগ করার নিয়ম হচ্ছে ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে যে আইএস হয়। এখানে মূল শব্দ হচ্ছে ক্রাই, সি আর ওয়াই, ক্রাইটা হচ্ছে মূল শব্দ, তো ক্রাই এর ওয়াইটা উঠে যায় আইএস হয়, ক্রাইস। তারপর আরেকটা হচ্ছে ট্রাই, টি আর ওয়াই, ট্রাই। এই ট্রাই এর ওয়াই উঠে যায়, ওয়াই এর আগে যে আর হচ্ছে কনসোনেন্ট, ওয়াইটা উঠে যায় আইএস যোগ হচ্ছে। তারপর হচ্ছে ফ্লাই, এফ এল ওয়াই, এই ওয়াইটা উঠে যায় আইএস যোগ হয়, ফ্লাইস। তো লেখা আছে ওই জায়গায় ফ্লাই, ক্রাই মানে কান্না করা, ট্রাই মানে চেষ্টা করা, এবং ফ্লাইস মানে হচ্ছে ফ্লাই হচ্ছে উড়া। প্রথম যে বাক্যটি আছে উদাহরণ বাক্য সেটা হচ্ছে হি প্লেজ ক্রিকেট। এখানে হি হচ্ছে সাবজেক্ট, কে খেলে, সে খেলে, তাহলে হি হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। এবার ক্রিকেট হচ্ছে অবজেক্ট, ভার্বকে প্রশ্ন করব কি খেলে, ক্রিকেট খেলে, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখন লক্ষ্য রাখার বিষয় হচ্ছে ভার্বের বেস ফর্ম হচ্ছে পি এল এ ওয়াই, প্লে, এর সাথে এস যোগ হয়েছে কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। থার্ড পারসন থাকলে ভার্বের সাথে অন্তস্থ একা, অন্তস্থ অথবা একার যুক্ত হবে, খেলা এর সাথে একার, খেলে। শি গোজ টু অফিস এভরি মর্নিং, এখানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই গোর সাথে ইএস যোগ হয়েছে গোজ, গো মানে যাওয়া, যেহেতু সে আছে তাই এর সাথে অন্তস্থ অথবা একার যোগ হবে, সে যায়। টু অফিস, অফিস এ, টু টু অফিস মানে অফিস, আর এর সাথে টু থাকার কারণে এ, অফিস এ। এভরি মর্নিং প্রত্যেক সকালে। তাহলে এখানে ব্যাখ্যা হচ্ছে শি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোজ হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে এস যোগ হয়েছে, টু অফিস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে অফিসে, আর এভরি মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যার হচ্ছে প্রত্যেকদিন, প্রত্যেকদিন সকালে। তাহলে হি গোজ টু অফিস এভরি মর্নিং এর অর্থ হচ্ছে সে প্রত্যেকদিন সকালে স্কুলে অফিসে যায়, সে প্রতিদিন সকালে অফিসে যায়। ৩ নম্বর বাক্যটি হচ্ছে ইট রেইনস হেভিলি, এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হুম, এবং রেইন, রেইন হচ্ছে বৃষ্টি পড়া, এর সাথে এস যোগ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে বৃষ্টি পড়ে। এখানে ইটের অর্থ নাই, এটাকে ইম্পার্সোনাল ইট বলা হয়, ইটের অর্থ নাই। হেভিলি মানে ভারী বর্ষণ হয়, ওইটাকে বললাম অনেক বেশি বৃষ্টি পড়ে। হিয়ার, এখানে হিয়ার হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে হিয়ার হচ্ছে অ্যাডভার্ব, এবং হেভিলিও হচ্ছে অ্যাডভার্ব। হিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এবং হেভিলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে পারি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। 4 নম্বরে হচ্ছে কামাল ওয়াচেস টিভি এভরি নাইট, কে টিভি দেখে, কামাল টিভি দেখে, কামাল সাবজেক্ট, কি দেখে, টিভি দেখে, টিভি হচ্ছে অবজেক্ট। এবার ওয়াচ শেষে সিএইচ এর চয়ের মতো উচ্চারণ হওয়ার কারণে এর সাথে ইএস যোগ হয়েছে, কামাল ওয়াচেস, কামাল দেখে, দেখা, ওয়াচ মানে দেখা বা পাহারা দেওয়া, তাহলে কামাল পাহারা দেয় অথবা কামাল এখানে পাহারা দেওয়া, দেখা অর্থে আসে, এখানে দেখা অর্থে আসে কামাল দেখে, কি দেখে, টিভি, এভরি নাইট প্রত্যেক রাতে, এভরি নাইট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 5 নাম্বার হচ্ছে এ বেবি ক্রাইস লাউডলি, এ বেবি মানে একটা শিশু, ক্রাই হচ্ছে সি আর ওয়াই, ক্রাই ভার্বের ওয়াইটা উঠে যে তারপর আইএস যোগ হয়েছে ক্রাইস, কারণ বেবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বেবি ক্রাইস লাউডলি একটা শিশু উচ্চ স্বরে কান্না করে, এই বাক্যে এই বেবি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাউন ফ্রেজ, এবং ক্রাইস হচ্ছে ক্রাই ভার্বের এর ওয়াই উঠে যে আইএস যোগ হয়েছে, এবং লাউডলি হচ্ছে অ্যাডভার্ব,
কিভাবে কান্না করে? লাউডলি, উচ্চ স্বরে কান্না করে। নাম্বার 6, মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড। মাই মাদার, এই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং কুকস হচ্ছে ভার্ব। কে রান্না করে? আমার মা রান্না করে। তাহলে মাই মাদার হচ্ছে সাবজেক্ট। কি রান্না করে? ডেলিশিয়াস ফুড রান্না করে, সুস্বাদু খাবার রান্না করে। তাহলে ডেলিশিয়াস ফুড এটা হচ্ছে অবজেক্ট, এবং কুক হচ্ছে মূল ভার্ব, এর সাথে এস যোগ করে এসিএস ফর্ম যুক্ত করা হয়েছে। তাহলে মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড, আমরা বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে ভার্বের বাংলা অর্থের সাথে একার অথবা দুসরা। কুক মানে রান্না করা, রান্না করে। মাই মাদার কুকস, আমার মা রান্না করে ডেলিশিয়াস ফুড, সুস্বাদু খাবার। সাজিয়ে বললে হয় আমার মা সুস্বাদু খাবার রান্না করেন অথবা করে। এরপরে 7 নম্বর বাক্য হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইন দ্য ইস্ট, পূর্বে। ইস্ট মানে পূর্ব, এর সাথে ইন থাকলে হয় ইন দ্য ইস্ট, পূর্বে। রাইজ মানে ওঠা, রাইজের সাথে এস যোগ হয়েছে। কে ওঠে? কি ওঠে? সূর্য ওঠে। এখন কি উঠে, কি দিয়ে প্রশ্ন করেছে, কিন্তু উত্তরটা ভাবের আগে আছে, তাই এটা কি দিয়ে প্রশ্ন করা সত্ত্বেও এটা অবজেক্ট হয়ে সাবজেক্ট হবে, কারণ বাক্যের শুরুতে সাবজেক্টের অবস্থান থাকে। তাহলে সূর্য ওঠে ইন দ্য ইস্ট, পূর্বে। এই বাক্যে দ্য সান হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর রাইজেস, রাইজ হচ্ছে বেস ফর্ম, এর সাথে যোগ করে এসএস ফর্ম যুক্ত হয়েছে। ইন দ্য ইস্ট হচ্ছে পূর্বে। তাহলে সূর্য পূর্বে দিকে ওঠে বা পূর্বে ওঠে। এখানে 8 নম্বর বাক্য হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার স্টাডি, STUDY, স্টাডি হচ্ছে মূল ভার্ব, ওয়াইটা উঠে যায়, আইএস যোগ হচ্ছে, কনসোনেন্ট আছে। হি স্টাডিজ হার্ড ফর এক্সাম, পরীক্ষার জন্য সে কঠোর পড়াশোনা করে, ভীষণ পড়াশোনা করে। এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্টাডি হচ্ছে স্টাডি বেস ফর্ম, এর সাথে ওয়াই উঠে যায়, এস যোগ হয়েছে, এবং হার্ড হচ্ছে কঠোরভাবে, এটা অ্যাডভার্ব, এবং ফর এক্সাম পরীক্ষার জন্য। এক্সাম মানে পরীক্ষা, আর ফর আছে জন্য, তো দুটা মিলে হয় পরীক্ষার জন্য। সাজিয়ে বললে হয় সে পরীক্ষার জন্য কঠোরভাবে বা ভীষণ পড়াশোনা করে বা করেন। দ্য ডগ বার্ডস, ডগ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বার্কের সাথে এস হয়েছে, ঘেউ ঘেউ করে। অ্যাট স্ট্রেঞ্জার্স, অপরিচিত লোকদের দেখে। কুকুর অপরিচিত লোকদের দেখে ঘেউ ঘেউ করে। এখানে দ্য ডগ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাউন ফ্রেজ, দি এবং আর্টিকেল, দা এবং আর্টিকেল মিলে। বার্ডস হচ্ছে বার্ক ভার্বের সাথে এস যোগ হয়েছে, এবং অ্যাট স্ট্রেঞ্জার্স হচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। শি টিচেস ইংলিশ, এখানে টিচের শেষে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হয়েছে, তাই এর সাথে একটা ইএস যোগ হয়েছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি টিচেস ইংলিশ, সে ইংরেজি পড়ায়। কে ইংরেজি পড়ায়? সে ইংরেজি পড়ায়। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা সাবজেক্ট। কি পড়ায়? ইংলিশ পড়ায়। ইংলিশ হচ্ছে অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করে যুক্ত হচ্ছে অবজেক্ট। পরবর্তী পরবর্তী যে 3 নাম্বার রয়েছে পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। ধন্যবাদ।